বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন ড্রিম ফরেস্টের প্রধান গেট। সো আমরা এখন ড্রিম ফরেস্টের ভিতরে ঢুকবো। আর বাইরে থেকে দেখে আসলে অনেক সুন্দর লাগছে, মানে একটা কৃত্রিমভাবে যে একটা বন তৈরি করা যায় এটা আসলে ভিতরে ঢুকলে আমরা বুঝতে পারবো। এবং পেছনে কিন্তু মানে একটা মিনি চিড়িয়াখানার মতো করে তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন আপনারা পশু পাখি বিভিন্ন প্রাণীগুলো দেখতে পাবেন। যেমন এটা হচ্ছে এখানে উট পাখি। সবাইকে স্বাগতম জানাচ্ছি নাটোরের লালপুর থেকে। আজকে আমি চলে এসেছি এই লালপুরে অবস্থিত উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় একটি পার্ক গ্রিন ভ্যালি পার্কে। আজকে আমি এই পার্কটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, তুলে ধরবো এই গ্রিন ভ্যালি পার্কের সৌন্দর্য। পার্কের নতুন একটি আকর্ষণ যেটা ড্রিম ফরেস্ট, যেটা বেশ কিছুদিন আগে উদ্বোধন করা হয়েছে। এই ড্রিম ফরেস্টের টিকিট প্রাইস জানাবো, ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখাবো। ড্রিম ফরেস্টটি রয়েছে সুইমিং পুলে যেতে হলে আপনাদেরকে কত টাকা পে করতে হবে, কি কি ফ্যাসিলিটিস আছে, এই সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো হেই গাইস, ইটস মি আতিক অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ গ্রিন ভ্যালি। আমরা রাজশাহী থেকে রওনা দিই লালপুরের উদ্দেশ্যে। গন্তব্য গ্রিন ভ্যালি হলেও পথে যেতে বাঘা মসজিদ পড়ায় আমরা সবাই সেখানে কিছু সময় পার করি। বন্ধুরা, আমরা এখন আছি বাঘা শাহী মসজিদে, মানে আমরা যাব মূলত গ্রিন ভ্যালিতে। তো যেহেতু আমরা রাজশাহী থেকে আসছি, মানে বাঘা হয়ে গ্রিন ভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়েছি, এই জন্য অল্প কিছু সময় আমরা একটু বাঘা মসজিদটা ঘুরে ঘুরে দেখব। আর এই মসজিদটা কিন্তু অনেক একটি পুরনো মসজিদ এবং প্রায় 500 বছর আগে কিন্তু এখানে একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ছিল এবং পরবর্তীতে আসলে বিশ্ববিদ্যালয়টা বিলীন হয়ে যায় এবং এই মসজিদটি তখন থেকে আর কি সংস্কার করা হয়। আর এই পুরো মসজিদের একটা সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি দেখতে চান দেখতে পারেন, আমি ওইটা আই বাটনে লিঙ্ক দিয়ে দিব। তো আমরা এখন এই মসজিদের একটু ভিতরে ঢুকবো এবং ঘুরে ঘুরে আপনাদেরকে মসজিদটি দেখাবো। তারপর এখান থেকে আমরা রওনা দিব গ্রিন ভ্যালির উদ্দেশ্যে। আসলে শুক্রবারের দিন, আর এখানে কিন্তু প্রতি জুম্মাতে মানে অনেক বড় জুম্মার নামাজের আয়োজন করা হয়, মানে বেশ বড় জামাত, এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ এখানে আসেন এই জুম্মার নামাজে শরীক হওয়ার জন্য। এবং দেখতে পাচ্ছেন বেশ বড় করে কিন্তু একটা সুন্দর আয়োজন করা হয়েছে, দেখতে পাচ্ছেন উপরে তিরপাল, মানে এটা হচ্ছে মসজিদ। সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ 1523 খ্রিস্টাব্দে এই মসজিদটি প্রতিষ্ঠা করেন। মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশে রয়েছে হযরত শাহদৌলা ও তার 5 সঙ্গীর মাজার। আসলে প্রতি শুক্রবারে মানে জুম্মার দিনে এখানকার আশেপাশের বিভিন্ন মানুষ এখানে আসেন এবং তাদের যেটা মানত থাকে আর কি, হ্যাঁ, হয়তো বা কারো মুখে ভাত, কারো আসলে রোগ মুক্তির জন্য দোয়া করার জন্য, হ্যাঁ, এখানে অনেকে আসে শুক্রবারে। এবং শুক্রবারে কিন্তু এই জায়গাটা একটা উৎসব মুখর পরিবেশে পরিণত হয়। তো আমরা এখন মসজিদ থেকে বের হলাম, আমরা এখন যাব গ্রিন ভ্যালির দিকে। মসজিদ থেকে বের হয়ে রওনা দিই গ্রিন ভ্যালির উদ্দেশ্যে। আপনারা যারা বাঘা হয়ে গ্রিন ভ্যালির উদ্দেশ্যে রওনা দিবেন তারা চাইলে এই বাঘা মসজিদটিও ঘুরে দেখতে পারেন। বাঘা মসজিদ থেকে গ্রিন ভ্যালির দূরত্ব মাত্র 13 কিলোমিটার। বন্ধুরা, আমি একটু বলে দিই যে আপনারা কিভাবে আসবেন। আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে আব্দুলপুর স্টেশন হয়ে আসতে পারেন। সেই ক্ষেত্রে আব্দুলপুর থেকে পার্কের গেট পর্যন্ত হয়তো বা 30 থেকে 40 টাকার মতো ভাড়া নেবে। এছাড়া আপনারা চাইলে বাসে আসতে পারেন। সেই ক্ষেত্রে বাসে আসলে হয়তো বা লালপুর এসে নামতে হবে। লালপুর থেকে পার্কের গেট পর্যন্ত 10 টাকা। আর যদি আব্দুলপুর স্টেশন থেকে আসেন সেক্ষেত্রে অটোতে জনপ্রতি ভাড়া 30 টাকা। সো আপনারা এইভাবে ট্রেনেও আসতে পারেন, বাসেও আসতে পারেন। এটা হচ্ছে পার্কের প্রথম গেট। আর আপনারা বিভিন্ন গাড়ি পার্কিংয়ের জন্য এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে দেওয়া আছে, বড় বাস, মিনি বাস, হাইয়েস সব পার্কিং গেটগুলো এখানে দেওয়া আছে। সো আমরা এখন ভিতরের দিকে যাব। প্রথম গেট দিয়ে ঢুকতেই হাতের দুই পাশে আপনারা বেশ
স্পেস দেখতে পাবেন, অনেক বড় বড় স্পেস। এবং এই জায়গাগুলোতে কিন্তু মানে বিভিন্ন যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসেন, মোটরসাইকেল থেকে শুরু করে বাস, কার, হ্যাঁ, এই জায়গাগুলোতে কিন্তু এই গাড়িগুলো পার্কিং করা হয়। এবং এটা কিন্তু অনেক বেশ বড় এরিয়া। পার্কের ভিতরের প্রবেশ গেট মানে 2 নম্বর গেট। আর এই গেটের হাতের ডান পাশ থেকে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে। আর এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। এই যে মিঠন এখানে আছে আমাদের, সে এই যে আমরা 5 জন আছি, এই জন্য 5টা টিকিট, যার প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। সো আমরা এখন ভিতর দিকে ঢুকবো, আসুন। সো বন্ধুরা, আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম। পার্কের ভিতরে প্রবেশ করতে আপনারা সর্বপ্রথমে এরকম একটা সাইনবোর্ড দেখতে পাবেন, যেখানে লেখা আছে যে আসলে পার্কের কোন দিকটায় কোনটা অবস্থিত। যেমন এই সাইড আছে বিভিন্ন রাইডস, ঝর্ণা, ফ্লাওয়ার। হাতের বাম দিক দিয়ে এগোচ্ছি, আর বাম দিক দিয়ে মানে দেখতে পাচ্ছি এখানে একটা ডাইনোসর না কি, এইটা মানে এখনো কাজ মনে হয় কমপ্লিট হয়নি বা রং করছে। আর হাতের এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু একটা পানির ফোয়ারা বা ঝর্ণা টাইপ, এবং ঝর্ণাটা কিন্তু বেশ সুন্দর। এই পাশে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন স্পিড বোট, এবং বাম পাশে রয়েছে প্যাডেল বোট। সো আপনারা চাইলে স্পিড বোটে এবং প্যাডেল বোটে রাইড করতে পারেন। এবং এখানে স্পিড বোটের রাইডের মূল্য জনপ্রতি 60 টাকা, এবং প্যাডেল বোর্ডেরটা মেবি জনপ্রতি 50 টাকা করে। সো পার্কের মানে মূল গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে, এবং হাতের বাম পাশে কিন্তু এই সাইডে মানে মূলত বাচ্চাদের বিভিন্ন রাইডস আপনারা পেয়ে যাবেন। যেমন রয়েছে নাগরদোলা, কাপ পিরিস, হানি সুইং, এরোপ্লেন সহ বিভিন্ন রাইড পেয়ে যাবেন। এবং প্রতিটা রাইডেরই কিন্তু মূল্য জনপ্রতি 30 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত। সো রাইডগুলোর প্রাইসগুলো কিন্তু আসলে রিজনেবল আছে, আহামরি কিন্তু যে খুব একটা বেশি তা কিন্তু না। সো আপনারা চাইলে এই রাইডগুলোতে উঠে এগুলো উপভোগ করতে পারেন। পার্কের ভিতরে কিন্তু একটা বেশ সুন্দর পরিপাটি এবং বেশ সুন্দর মনোরম পরিবেশে একটি রেস্টুরেন্ট আছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের নাস্তা থেকে শুরু করে দুপুরে খাওয়া দাওয়া সব কিছু এখানে করতে পারবেন। বন্ধুরা, আমার পেছনে এখন আপনারা বেশ একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন। মানে কি বলবো, এখানে এসে আমি রীতিমতো ঝর্ণা দেখে মানে অবাক হয়ে গেছি। আমি এর আগে বিভিন্ন পার্কে গিয়েছি, কিন্তু এত বড় ঝর্ণা আমি দেখিনি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু ওপর থেকে কিন্তু ঝর্ণার পানিটা পড়ছে। সো ঝর্ণাটা কিন্তু আসলেই অনেক সুন্দর। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আসলে 9D সিনেমা হল ছিল, বাট এটার স্থান পরিবর্তন করে কিন্তু এখন এখানে নিয়ে আসা হয়েছে। মানে এই পাশটা আগে ছিল, বাট এখন 9D সিনেমা হল কিন্তু এটা। এবং আপনারা চাইলে এই 9Dতে সিনেমা দেখতে পারেন। এবং এই 9D সিনেমা হলের টিকিটের প্রাইস হচ্ছে জনপ্রতি 50 টাকা। বিভিন্ন বসার জন্য সিমেন্ট বালু দিয়ে বিভিন্ন বেঞ্চের ব্যবস্থা করে হয়েছে। বাট এই সাইডটা আসলে কাপড়দের জন্যই বেস্ট। আর এই সাইডের আমরা ফুটেজটা না নিই। এবং সামনে দেখতে পাচ্ছেন এখানে যেই স্পটগুলো আছে, যেমন চন্দ্রমল্লিকা, এবং নামগুলোও কিন্তু অনেক সুন্দর। যেমন নীল অপরাজিতা, তারপরে এই পাশে যেমন লেখা আছে সিলভার কুইন। যখন আপনারা কোনো জায়গা থেকে প্রোগ্রামে আসবেন বনভোজনে, তখন কিন্তু আপনারা চাইলে এই স্পটগুলো ভাড়া নিতে পারেন। এবং এখানে রয়েছে 3 ক্যাটাগরির স্পট, এবং এই স্পটগুলোর ভাড়া 2500 টাকা থেকে শুরু করে 6000 টাকা পর্যন্ত। সো আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী এই স্পটগুলো ভাড়া নিতে পারেন। এবং আপনারা দূর দূরান্ত থেকে আসেন, তারা রাতে থাকার জন্য কিন্তু কোনো সমস্যা নেই। মানে আপনারা চাইলে এই পার্কের ভিতরেই যেই গ্রিন ডরমেটরি আছে, আপনারা চাইলে এখানে রাত্রি যাপন করতে পারেন। এবং আছে সুইমিং পুলের একটু আমি টিকিট প্রাইসটা একটু বলে দিই। সেটা হচ্ছে যে আপনারা সুইমিং পুলের এন্ট্রি হচ্ছে 250 টাকা। তো যেহেতু সুইমিং পুলের নামে আসলে পোশাক আশাক রাখার একটা লকারের প্রয়োজন, তো সেই ক্ষেত্রে লকারের ভাড়া হচ্ছে 50 টাকা। বাট লকার নেওয়ার সময় কিন্তু আপনাকে আরও 50 টাকার ডিপোজিট রাখতে হবে। সো সুইমিং পুলের এন্ট্রি হচ্ছে 250 টাকা, আর লকার ভাড়া 50 টাকা, এই মোট 300 টাকা। আর আপনারা যারা মানে যদি এনি চান্স বাসা থেকে যদি শর্টস টি শার্ট নিয়ে আসতে মনে না থাকে, সেক্ষেত্রে আপনারা ভিতর থেকেও টি শার্ট, শর্টস এগুলো নিতে পারেন। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন ড্রিম ফরেস্টের প্রধান গেট। সো আমরা এখন ড্রিম ফরেস্টের ভিতরে ঢুকবো। আর বাইরে থেকে দেখে আসলে অনেক সুন্দর লাগছে। মানে একটা কৃত্রিমভাবে যে একটা বন তৈরি করা যায়, এটা আসলে ভিতরে ঢুকলে আমরা বুঝতে পারবো। এবং এই ড্রিম ফরেস্টের টিকিটের প্রাইস হচ্ছে জনপ্রতি 40 টাকা। সো এই যে আমরা যেহেতু 5 জন আছে, আমরা টিকিট কাটছি। সো আমরা এখন ড্রিম ফরেস্টের ভিতরে ঢুকবো। তো চলুন ড্রিম ফরেস্টের ভিতরে যাওয়া যাক।
ড্রিম ফরেস্টের ভিতরে ঢুকতেই আর সামনে প্রথমে একটা ঝর্ণা, খুব সুন্দর ঝর্ণা, এবং হাতের বাম পাশ দিয়ে এরকম একটা রাস্তা চলে গেছে, যে রাস্তা ধরে এখন আমি হাঁটছি, এবং রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। মানে আপনার আসলে মনে হতে পারে যে হয়তো হয়তো বনের ভিতর দিয়ে হাঁটছেন, এরকম একটা ফিল পাওয়া যাবে। এবং ড্রিম ফরেস্টের ভিতরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে, এরকম কিছু কৃত্রিম প্রাণী দেখতে পাবেন। কৃত্রিম প্রাণী আসলে এগুলা বিভিন্ন যেই উদ্ভিদ বা গাছ, এগুলা দিয়ে আসলে সুন্দর করে সেই প্রাণীদের অবয়বটা তৈরি করা হয়েছে। সো আসলে দেখতে খারাপ না, বেশ সুন্দর। এবং পেছনে কিন্তু মানে একটা মিনি চিড়িয়াখানার মতো করে তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন আপনারা পশু পাখি, বিভিন্ন প্রাণীগুলো দেখতে পাবেন। যেমন এটা হচ্ছে এখানে উট পাখি, যে একমাত্র পাখি উট পাখি, যেটা আসলে উঠতে পারে না। এখানে রয়েছে গ্রিন ডাক, উড ডাক, কল ডাক, সিলভার পিন্টেল, চেলো উড, জেনহাস, ম্যান্ডারিন। সো এরকম কিন্তু আপনারা বিভিন্ন পশু পাখি দেখতে পাবেন এই ড্রিম ফরেস্টের ভিতরে। এখানে আছে ব্লু সুইং গিস, এবং আসলে মানে পরিবেশটা কিন্তু খারাপ না, দেখুন আসলে অনেক সুন্দর লাগছে কিন্তু ড্রিম ফরেস্টটা। তবে জায়গাটা যদি আর একটু বড় হতো তাহলে হয়তো আর একটু সুন্দর লাগতো। আসলে ঘুরে ঘুরে দেখলাম, আপনাদেরকে দেখালাম। তবে যতটুকু মনে হয় যে আসলে ফরেস্ট তো যেহেতু বন, একটু স্পেসটা মনে হয় একটু বড় হলে আর একটু ভালো হতো। কারণ আমরা সাধারণত যেসব বনাঞ্চল দেখে থাকি এগুলো তো আসলে একটু স্পেসটা বড় হয়। তবে যেহেতু আসলে এটা প্রাকৃতিক না, কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, সো যতটুকু তৈরি করা হয়েছে ততটুকু আসলে অনেক সুন্দর। তবে স্পেসটা যদি আর একটু বড় করা হয় তাহলে হয়তো বা একটু আরও ভালো লাগতো। সো আসলে 40 টাকা তো এটা আসলে আমরা তো কত টাকা খরচ করে, আপনারা চাইলে কিন্তু এই ড্রিম ফরেস্টে এসে ঘুরে যেতে পারেন। আর কৃত্রিমভাবে আসলে যতটুকু যে দেখতে পাচ্ছেন আমার আসলে দুই পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সেগুলো আসলে আনুমানিক কত হবে, এই ধরুন 20 থেকে 22 ফিট উঁচু। তো যেহেতু কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, কৃত্রিমভাবে আর কতটুকুই বা তৈরি করা যায়। সো আশা করছি আপনাদের এখানে আসলে খারাপ লাগবে না। সো 40 টাকার বিনিময়ে আসলে এই ড্রিম ফরেস্টে আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। পার্কের ভিতরে প্রবেশ গেট দিয়ে ঢুকতে হাতের বাম পাশে আপনারা বেশ কয়েকটা দোকান পেয়ে যাবেন, যে দোকানগুলো থেকে আপনারা চাইলে বিভিন্ন শৌখিনতার বসে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা চাইলে কিনতে পারেন।
সো বন্ধুরা, এই ছিল গ্রিন ভ্যালি পার্কের সম্পূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওতে সব কিছু সকল তথ্য তুলে ধরতে পেরেছি। তারপরে যদি এই পার্ক সম্পর্কিত আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।